গতকাল রাতে হিউস্টনের যে 94 মিনিটের ম্যাচ আমরা দেখেছি সেটা কেবল একটা ফুটবল ম্যাচ ছিল না, ছিল সাইকোলজিক্যাল মাইন্ড গেম এবং এনার্জি ম্যানেজমেন্টের এক অনবদ্য ট্যাকটিক্যাল মাস্টার ক্লাস। রাউন্ড অফ 32 থেকে খাদের কিনারা থেকে ব্রাজিল জাপানকে 2-1 গোলে হারিয়েছে। এই অবিশ্বাস্য জয়ের নেপথ্যের নায়ক মাঠের কোনো খেলোয়াড় ছিলেন না, ছিলেন ডাগ আউটে দাঁড়িয়ে থাকা একজন মাস্টার মাইন্ড ডন কার্লো আনচেলত্তি। ম্যাচের প্রথমার্ধ ছিল সেলেসাওদের জন্য এক দুঃস্বপ্ন। 29 মিনিট কাইসুসানের গোলে যখন জাপান 1-0 এগিয়ে গেল, বিশ্বজুড়ে ব্রাজিল ভক্তদের মনে তখন ভয়ের কাঁপন। জাপানের হাই ইন্টেন্সিটি প্রেসিং আর জমাট ডিফেন্স ব্রাজিলকে পুরোপুরি বোতলবন্দি করে ফেলেছিল। প্রথমার্ধ শেষে ব্রাজিল যখন পিছিয়ে থেকে বিরতিতে যায়, ড্রেসিং রুমের পরিবেশ তখন চরম উৎকণ্ঠায় ভরপুর। আনচেলত্তির এই শান্ত পরিবেশই ড্রেসিং রুমে খেলোয়াড়দের মানসিকভাবে রিচার্জ করে দেয়। বড় লক্ষ্যকে সহজ ও ছোট ছোট ধাপে ভাগ করে জয়ের রাস্তা তৈরি করার এই রিচার্জ ফর্মুলা ব্যবহার করেই তিনি ফুটবলের ইতিহাসের একমাত্র কোচ হিসেবে 5টি চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন। পিএসজি, চেলসি, ম্যানচেস্টার সিটি কিংবা বায়ার্ন মিউনিখ সবাই আনচেলত্তির এই শেষ মুহূর্তের মাস্টার স্ট্রোকের শিকার হয়েছে। এবার ক্লাব ফুটবলের সেই কামব্যাক ম্যাজিক তিনি নিয়ে এলেন আন্তর্জাতিক ফুটবলেও। এই মাইন্ড রিচার্জের ফল হাতে নাতে মিলল বিরতির পরপরই। 56 মিনিটে ক্যাসেমেরির বুলেট গতির হেড শুধু সমতায় ফেরালো না, পুরো স্টেডিয়ামের মোমেন্টাম ঘুরিয়ে দিল ব্রাজিলের দিকে। এই মাইন্ড গেমের ভারসাম্য ফিরে আসার পর আনচেলত্তি এবার তার আসল ট্যাকটিক্যাল অস্ত্রটি ব্যবহার করলেন, দ্য ডিফারেন্স বিটুইন এনার্জি। 65 মিনিটে মাঠে নামলেন গ্যাব্রিয়েল মার্তিনেল্লি। আনচেলত্তি জানতেন 90 মিনিট অবিরাম দৌড়ে জাপানি ডিফেন্স শেষের দিকে ক্লান্ত হবেন, আর ঠিক তখনই দরকার মার্তিনেল্লির মতো ফ্রেশ ইয়াং ব্লাড। ম্যাচ গড়ালো ইনজুরি টাইমে। জাপানের ব্যাকলাইন তখন পুরোপুরি ডিভাস্টেটিং অবস্থায়, আর ঠিক তখনই ফাঁদটি কাজ করলো। 94 মিনিটস প্রতিপক্ষের ক্লান্ত ডিফেন্সের ভুলের সুযোগ নিয়ে ব্রুনো গিমারেস বল বাড়ালেন বিদ্যুৎ গতির মার্তিনেল্লির দিকে। নিখুঁত ফিনিশিং এবং ব্রাজিল 2 জাপান 1। এই নাটকীয় জয়ের মাধ্যমে 1938 সালের পর এই প্রথম ব্রাজিল বিশ্বকাপের কোনো নকআউট ম্যাচে প্রথমার্ধে পিছিয়ে থেকেও ম্যাচ জেতার রেকর্ড গড়ল। আনচেলত্তি প্রমাণ করলেন ফুটবল শুধু পায়ের খেলা না, এটা একটা মাইন্ড গেমও। সেলেসাওদের এই কামব্যাক যাত্রা পাড়ি জমাবে এবারে মেটলাইফ স্টেডিয়ামে রাউন্ড অফ 60-র মহারণে। আনচেলত্তির ব্রাজিল কি পারবে শেষ পর্যন্ত শিরোপা নিজেদের করে নিতে? আপনাদের মতামত জানাবেন কমেন্ট বক্সে, এবং দেখা হচ্ছে পরবর্তী অ্যানালাইসিসে।